আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই তখন আমরা বলি যে আমি পরিষ্কার করি, আমি পরিষ্কার করে নিই। এই যে আমরা পরিষ্কার করে নিই, এই কথাটা আমরা কিভাবে বলবো? আমরা সচরাচর এটা বলতে পারি যে আমি পরিষ্কার করি বা আমরা পরিষ্কার করি, কিন্তু আমি বা আমরা পরিষ্কার করে নেই, এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? আসুন একটু দেখি যে এই কথাগুলো আমরা আসলে কিভাবে বলতে পারি। পজিটিভ ভার্ব হচ্ছে কোনো ভার্বের সাবজেক্ট যদি নিজে সরাসরি কাজ না করে অপরকে দিয়ে কাজ সম্পন্ন করায় তখন সে ভার্বকে পজিটিভ ভার্ব বলে। মূলত পজিটিভ ভার্বের ক্ষেত্রে যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট ওই ভার্বের কাজটি করে না, বরং সাবজেক্ট কাজটি অন্যকে দিয়ে করায়। যেমন এক্সাম্পলটি একটু লক্ষ্য করুন, নীরব ইজ হ্যাভিং হিজ ফাদার কন্ট্যাক্ট দ্য অফিসিয়ালস। এখানে কন্ট্যাক্টের কাজটা নীরব করতেছে না, কন্ট্যাক্টের কাজটি করতেছে নীরবের বাবা। এখানে হ্যাভ ভার্ব দিয়ে কন্ট্যাক্টকে পজিটিভ করা হয়েছে, এখানে কাজটি করতেছে নীরবের বাবা। নীরব ইজ হ্যাভিং হিজ ফাদার কন্ট্যাক্ট দ্য অফিসিয়ালস। সাকিব গেটস জামাল টু ওয়াশ হিজ কার। এখানে মূলত ওয়াশের কাজটা সাকিব করতেছে না, কাজটি করতেছে জামাল, অর্থাৎ সাবজেক্ট সাকিব এই কাজটি জামালকে দিয়ে করাচ্ছে। তো আমরা কিভাবে কোনো সেন্টেন্সে পজিটিভ ভার্বগুলোর রাইট ফর্ম ব্যবহার করব, চলুন সেগুলো একটু দেখে নিই। প্রথমেই হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব বলতে এখানে বোঝানো হয়েছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাডকে। হ্যাভ ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তবে তারপরের ভার্বটি বেস ফর্ম ব্যবহৃত হবে। আমি এখানে বড় করে দেখিয়ে দিয়েছি, আপনারা একটু দেখুন। অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তারপর যদি পার্সন অর্থাৎ অবজেক্টটি যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে তারপরে যে ভার্বটি আসবে সেটির বেস ফর্ম ব্যবহৃত হবে। এক্সাম্পলগুলো একটু খেয়াল করুন। মেরি হ্যাড জন ওয়াশ দ্য কার। এখানে হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব, তারপরে যে অবজেক্ট আছে সেটি হচ্ছে ব্যক্তি, অর্থাৎ জন একজন ব্যক্তিকে নির্দেশ করছে, তাই এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। দ্য প্রেসিডেন্ট হ্যাজ হিজ অ্যাডভাইজার্স ড্যাশ প্রেস কনফারেন্স। এখানে অ্যারেঞ্জ দেওয়া আছে মূল ভার্ব, অ্যারেঞ্জ বসবে। আবার হ্যাভ ভার্বের পরে যদি বস্তুবাচক বা প্রাণীবাচক অবজেক্ট থাকে তবে তারপরের ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। আমি এখানে বড় করে দিয়েছি, যেমন সাবজেক্ট হ্যাভ ভার্ব প্লাস থিং অথবা অ্যানিম্যাল, অর্থাৎ বস্তু অথবা প্রাণী নির্দেশ করলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। যেমন এক্সাম্পলটি দেখে নিন, জেমস হ্যাজ হিজ শার্টস। এখানে হ্যাভ ভার্বের পরে অবজেক্ট হচ্ছে হিজ শার্টস, যেহেতু এটা একটি বস্তু নির্দেশ করতেছে সুতরাং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লিনড ব্যবহৃত হয়েছে। তারপর মার্টিন হ্যাড হিজ পিজিয়ন। এখানে ব্যবহৃত হচ্ছে ব্রট, অর্থাৎ এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ব্রিং ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রট ব্যবহৃত হয়েছে। মার্টিন হ্যাড হিজ পিজিয়ন ব্রট দ্য লেটার। তারপর গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তবে তারপরে ভার্বটি ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। আমি এখানে এটাকে একটু আলাদাভাবে স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। সাবজেক্টের পরে গেট, তারপর যদি অবজেক্টে যদি পার্সন নির্দেশ করে তাহলে ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যেমন উই হ্যাভ টু গেট দ্য ডিন ড্যাশ ব্র্যাকেটে আছে সাইন দিস ফর্ম। এখানে গেট আছে, দেখুন এখানে গেট থাকায় গেটের পরে হচ্ছে ডিন। এখানে পজিটিভ ভার্ব গেট আছে, গেটের পরে হচ্ছে ডিন একজন ব্যক্তিকে নির্দেশ করে, তাই এখানে এটা হবে ইনফিনিটিভ, অর্থাৎ গেটের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হবে যদি অবজেক্টটি যদি ব্যক্তিকে নির্দেশ করে। তারপর গটের পরে অবজেক্ট দেখুন হিজ টিউটর একজন ব্যক্তি, তাই এখানে ইনফিনিটিভ সলভের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু সলভ ব্যবহৃত হয়েছে। আবার গেট এর পরে যদি বস্তুবাচক অথবা প্রাণীবাচক অবজেক্ট হয় তবে তারপরের ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। এক্সাম্পল, মনির গট হিজ ডগ ব্রট হিম দ্য নিউজ পেপার। এখানে গট থাকায় অর্থাৎ গেটের পরে দেখুন হিজ ডগ একটি প্রাণী নির্দেশ করতেছে, তাই তারপরে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার গটের পরে দেখুন এখানে হার পেপার হচ্ছে বস্তু, তাই এখানে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে। তারপর মেকের পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। মেকের সেন্টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে মেকের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। আমি এখানে আলাদাভাবে স্ট্রাকচারটি দিয়ে দিয়েছি, আপনারা দেখুন। এক্সাম্পল, দ্য ম্যানেজার মেড দ্য সেলসম্যান অ্যাটেন্ড দ্য কনফারেন্স। এখানে অ্যাটেন্ড হয়েছে কারণ মেক থাকার কারণে, মেড এখানে সেন্টেন্সে মেড আছে, মেডের পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ অ্যাটেন্ড ব্যবহৃত হয়েছে। দ্য টিচার অলওয়েজ মেক্স দ্য চিলড্রেন স্টে, কারণ মেকের কারণে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, কিন্তু প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। মেকের পরে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, আবার যদি প্যাসিভ ভয়েস থাকে তাহলে ইনফিনিটিভ ব্যবহৃত হবে। যেমন আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। এখানে মূলত ওয়াজ মেড আমাকে বাধ্য করা হয়েছিল, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। তারপর দেখুন শি হ্যাজ বিন মেড টু ফিল আপ দ্য ফর্ম। এখানে একইভাবে টু ফিল আপ হয়েছে কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে। লেট, অ্যালাউ এবং পারমিটের নিয়ম। লেটের পরে অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস সব ক্ষেত্রেই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ লেটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। এক্সাম্পলটি একটু দেখে নিন। জন let his daughter swim with her friends. The teacher let her students leave. He was let go by her. এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস উভয় ক্ষেত্রেই ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে।
কিন্তু অ্যালাউ লেটের আরেকটা অর্থ হচ্ছে অ্যালাউ বা পারমিট। তো অ্যালাউ এবং পারমিটের পরে সবসময় ইনফিনিটিভ ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পলটি দেখুন, জন অ্যালাউড হিজ ডটার, এখানে হবে ইনফিনিটিভ টু সুইম। জন পারমিটেড হিজ ডটার টু সুইম উইথ হার ফ্রেন্ডস। হেল্প, হেল্পের পরে ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ উভয় ব্যবহৃত হতে পারে, দুটি কারেক্ট। এক্সাম্পলটি দেখুন, জন হেল্প মেরি, এখানে ওয়াশ অথবা টু ওয়াশ যে কোনো একটা লিখলে হবে। জর্জ হেল্প দ্য ওল্ড ম্যান ফাইন্ড অর টু ফাইন্ড এ ট্যাক্সি। উই হ্যাভ টু হেল্প জিসন কালেক্ট অর টু কালেক্ট হার কিস। অর্থাৎ হেল্পের পরে বেস ফর্ম অথবা ইনফিনিটিভ উভয় ব্যবহৃত হতে পারে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।